ভারতের এক ছোট্ট গ্রামে গফুর নামে এক গরিব মানুষ থাকত। তার ঘরে ছিল শুধু দুই মেয়ে, জাসমিন আর শাবানা। দুই মেয়েই ছিল খুব সুন্দর, কিন্তু গফুর এত গরিব ছিল যে তাদের জন্য কোনো ভালো পাত্র পাওয়া যাচ্ছিল না। যারা পাত্র হয়ে আসতো তারা কেউ মদখোর, কেউ বা আগেই বিয়ে করা। গফুর সারাদিন পরিশ্রম করে মাছ বিক্রি করত, সেই টাকাতেই সংসার চলত। ভোরবেলা সে মাছ নিয়ে বাজারে যেত, কিন্তু তার আয় এত কম ছিল যে দুই বেলা খাওয়াও কষ্টে হতো। জাসমিন আর শাবানা তাদের বাবাকে খুব ভালোবাসত, দুজনে মিলে ঘর সামলাতো আর কখনো বাবাকে কষ্ট পেতে দিত না। একদিন হঠাৎ গফুরের জ্বর এলো। কয়েকদিনের মধ্যেই তার পা দুর্বল হয়ে গেল। প্রথমে সবাই ভেবেছিল বিশ্রাম নিলে সেরে যাবে, কিন্তু কিছুদিন পর সে একদম হাঁটতেও পারছিল না। ডাক্তার দেখানো হলো। সে বলল পায়ে গুরুতর অসুখ হয়েছে, অপারেশন করাতে হবে, খরচ হবে 22 লাখ টাকা। এটা শুনে দুই মেয়ে একেবারে চুপ হয়ে গেল, বুঝল না এখন কি করবে। ঘরে যা সামান্য টাকা ছিল সব ওষুধে শেষ হয়ে গেল, আর বাকি দিন চলছিল তাদের দুইটা ছোট ছাগল বেচে। দিন দিন তাদের জীবন আরো কষ্টকর হয়ে উঠল। জাসমিন সারাদিন ঘরের কাজ করত, শাবানা আশেপাশের লোকজনের কাছ থেকে দেশি ওষুধ আর গাছের পাতার রস এনে চেষ্টা করত যদি বাবার রোগ সারে, কিন্তু কোনো ফল হচ্ছিল না। একদিন দুপুরবেলা, রোদ তখন প্রচণ্ড, হাওয়া একটুও নেই। ঠিক তখন তাদের বাড়ির সামনে দিয়ে এক হিন্দু সাধু যাচ্ছিল। সাধুর গায়ে পুরনো কাপড়, হাতে একটা ছোট ঝোলা আর কমণ্ডলু। ক্লান্ত সাধু তাদের দরজার সামনে দাঁড়িয়ে পানি চাইল। জাসমিন তাড়াতাড়ি ঘর থেকে ঠান্ডা পানির একটা লোটা নিয়ে এলো আর সাধুকে দিল। সাধু যখন জাসমিনের মুখের দিকে তাকালো, তার মায়াবী মুখ দেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে শাবানার দিকে তাকালো। তার চোখের উজ্জ্বলতার, মুখের দীপ্তি দেখে মনটা ভরে গেল। সাধু বলল, বেটি, এই নিম গাছটার নিচে একটু বসতে পারি? অনেক দূর থেকে এসেছি। জাসমিন মাথা নেড়ে হ্যাঁ বলল আর সাধু গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, তোমাদের ঘরে কে কে আছে? জাসমিন চুপচাপ সব বলল। বাবা অসুস্থ, হাঁটতে পারে না, টাকা ফুরিয়ে গেছে, কোনো ভরসা নেই। সাধু কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি তোমাদের বাবাকে দেখতে পারি? দুই বোন একে অপরের দিকে তাকালো। তারপর জাসমিনের কথায় সাধু ঘরের ভিতরে গেল। গফুর খাটে শুয়েছিল, দুর্বল আর ক্লান্ত। সাধু তাকে দেখল, কিছুক্ষণ নীরব রইল, তারপর বাইরে এসে বলল, তোমাদের বাবার অসুখ কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি ওনাকে ঠিক করতে পারবো, কিন্তু কিছু সময় লাগবে। 1 মাসের মধ্যে ওনার চিকিৎসা শেষ হয়ে যাবে। জাসমিন আর শাবানা একসাথে বলল, সত্যি বাবা? সাধু মাথা নাড়ল, ধীরে বলল, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। দুই বোন একসাথে জিজ্ঞেস করলো, কি শর্ত? সাধু তাদের দিকে তাকিয়ে বলল, যদি তোমাদের বাবা সুস্থ হয়ে যায়, তবে তোমাদের মধ্যে একজন আমাকে বিয়ে করে আমার সঙ্গে যাবে। এটা শুনে দুই বোন একদম চুপ হয়ে গেল। জাসমিন সাধুর দিকে তাকালো, ভাবলো হয়তো ভুল শুনেছে। শাবানার আগে বলল, এ কেমন কথা বলছেন বাবা? আপনি তো সাধু মানুষ। সাধু শান্তভাবে বলল, আমি জোর করছি না, ভেবে দেখো, যদি মন চায় হ্যাঁ বলো, না হলে ভুলে যাও, আমি 1 মাস পর ফিরে আসব। এটা বলে সে উঠে চলে গেল। দুই বোন ঘরে ঢুকলো, মনে ভয় আর দ্বিধা। জাসমিন বলল, দেখো, বাবা বলল 1 মাসে সুস্থ হয়ে যাবে। যদি সত্যি তাই হয়, পরে দেখা যাবে কি করা যায়। এখন হ্যাঁ বলা ভালো হতো। শাবানা বলল, কিন্তু দিদি, লোকটা অদ্ভুত ছিল, আমার ভালো লাগেনি। জাসমিন বলল, বাবার জন্য আমরা সব করতে পারি, হয়তো এটাই আমাদের সুযোগ। দুজনে ঠিক করলো তারা বিষয়টা বাবাকে বলবে না। পরের দিন থেকে তারা আগের মতোই জীবন চালাতে লাগলো। ঘরে খাবার কম ছিল, কিন্তু আশার আলো জ্বলল। দিন কেটে যাচ্ছিল, মাসের অর্ধেক পার হয়ে গেল, কিন্তু সাধুর কোনো খোঁজ নেই। গফুর দিন দিন দুর্বল হচ্ছিল, আর মেয়েরা শুধু প্রার্থনা করত। তারপর একদিন দুপুরে সেই সাধু আবার এলো। এবার তার হাতে কিছু সবুজ গাছের পাতা। সে বলল, এই নাও, এগুলো পিষে মধুর সঙ্গে মিশিয়ে 3 দিন খাওয়াও। 1 সপ্তাহের মধ্যে ফল দেখতে পাবে। আমি পরের মাসে আবার আসব। দুই বোন চুপচাপ তার কাছ থেকে পাতা নিয়ে নিল। সাধু হেসে বলল, আমি আবার আসব, তবে সেদিন একা ফিরব না। এটা বলে সে চলে গেল। দুই বোন একে অপরের দিকে তাকালো, কিছু বলল না, কিন্তু তাদের মনে একটা ছোট্ট আশার আলো জ্বলে উঠল। জাসমিন আর শাবানা সাধুর দেওয়া পাতাগুলো নিয়ে সারা রাত ভাবতে লাগলো, সত্যি কি তাদের বাবা সুস্থ হতে পারবেন? ভোর হলে জাসমিন সেই পাতাগুলো পিষে খাঁটি মধুর সঙ্গে মিশিয়ে বাবাকে খাওয়ালো। গফুর কিছু বলল না, শুধু মৃদু হেসে বলল, তোমরা দুজন কত কষ্ট করছো, আল্লাহ সব ঠিক করবেন। টানা 3 দিন তারা সেই ওষুধ খাওয়ালো,
কিন্তু মনে খুব একটা আশা ছিল না। কিন্তু ষষ্ঠ দিনে সাবানা দেখল তার বাবা নিজের ডান পা একটু নাড়াচ্ছেন। ভয় পেয়ে সে দিদিকে ডাকল। জ্যাসমিন দৌড়ে এসে দেখে সত্যিই তাই। জ্যাসমিনের চোখে জল এসে গেল। সে বলল, দেখো সাবানা, আমাদের বাবা হাঁটতে পারবেন। তারা ওষুধ খাওয়ানো চালিয়ে গেল। ধীরে ধীরে গফুরের 2 পাই শক্তি ফিরে আসতে লাগলো। 10 দিনের মাথায় তিনি নিজে খাটে বসে পানি চাইলেন। দুজন মেয়ে খুশিতে কেঁদে বাবার পা টিপে দিতে লাগলো। তাদের ঘরে যেন আবার জীবন ফিরে এলো। জ্যাসমিন প্রতিদিন সকালে নমাজ পড়ে শুকরিয়া আদায় করত। সাবানা ঘর পরিষ্কার করে রান্না করত। তারা ভাবল, সাধু হয়তো সত্যি ভালো মানুষ, আর মনের গভীর থেকে তার জন্য দোয়া করল। কিন্তু মাসের শেষের দিকে তাদের মনে আবার এক চিন্তা জাগল, সেই শর্তের কথা যা সাধু রেখেছিল। জাসমিন বলল, হয়তো সাধু আর আসবে না, কিংবা নিজের কথা ভুলে গেছে। সাবানা কিছু বলল না, কিন্তু তার মনে ভয় ঢুকল। একদিন গফুর বলল, আমি বাজারে যাব ভাবছি, কয়েকদিন ধরে পা ভালো লাগছে, মাছ বিক্রি করব। মেয়েরা প্রথমে না করল, কিন্তু বাবার মুখের হাসি দেখে রাজি হয়ে গেল। সেদিন গফুর পুরনো দিনের মতো কাপড় পরে বাজারে গেল। তার যাওয়ার পর ঘরে নিস্তব্ধতা নেমে এলো। দুপুর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু রোদ যখন চড়ল তখন বাইরে থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, কেউ আছো ঘরে? জ্যাসমিন দরজা খুলল, দেখে সেই সাধু নিম গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে বলল, তোমাদের বাবার কি অবস্থা বেটি? জ্যাসমিন চুপ রইল। সাবানা আসতে বলল, বাবা, উনি ভালো হয়ে গেছেন, আজ বাজারে গেছেন। সাধু হেসে বলল, আমি জানি, আমি ওনাকে বাজারে দেখেছি, মাছ বিক্রি করছিলেন। আমি বলেছিলাম না উনি ভালো হয়ে যাবেন? জ্যাসমিন বলল, আপনাকে ধন্যবাদ বাবা, আপনি আমাদের সাহায্য করেছেন। সাধু কমণ্ডলুটা নামিয়ে রেখে বলল, আমি শুধু সাহায্য করি না, আমি আমার কথা রাখি। মনে আছে আমি কি বলেছিলাম? এটা শুনে 2 বোনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাবানা সাহস করে বলল, বাবা, তখন আমরা বাধ্য হয়ে বলেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। সাধু শান্ত গলায় বলল, আমি জানি বেটি, কিন্তু কথা তো কথা, তোমাদের বাবা ভালো হয়ে গেছেন, এখন প্রতিশ্রুতি রাখতে হবে। জাসমিন মাথা নত করে বলল, বাবা, আমাদের বাবা এখন বাড়িতে নেই, আপনি ওনার সঙ্গে দেখা করুন, উনি সিদ্ধান্ত নেবেন। সাধু নিম গাছের নিচে বসে বলল, আমি অপেক্ষা করব। দুপুর গড়িয়ে গেল। গফুর বাজার থেকে ফিরে এলো। সে সাধুকে দেখে অবাক হয়ে গেল। সাধুকে সালাম জানিয়ে বলল, বাবা, আপনি এখানে? সাধু বলল, তোর ঘরে আশীর্বাদ দিতে এসেছি গফুর। তোর পা এখন ঠিক আছে তো? গফুর মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা, আপনার দয়ায় আমি ভালো আছি। ভেবেছিলাম আর কোনোদিন দাঁড়াতে পারবো না, কিন্তু আল্লাহ আর আপনার আশীর্বাদে আজ বেঁচে আছি। সাধু বলল, তাহলে এখন তোর প্রতিশ্রুতি মনে কর গফুর। গফুর কিছুই বুঝতে পারল না। 2 মেয়ে চুপ করে রইল। তখন সাধু তাদের সব কথা খুলে বলল। গফুর কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর ধীরে বলল, এই ছিল ব্যাপারটা, আমি জানতাম না, কিন্তু আমার মেয়েরা যদি কথা দিয়ে থাকে তবে আমি সেই কথা ভাঙব না। একজন মুসলমান মুখের কথা ভাঙে না। জ্যাসমিন আর সাবানা একসাথে বলল, আব্বা, আমরা এটা আপনার জন্য করেছিলাম, আমরা চাই না আপনি দুঃখ পান। গফুর চোখে জল নিয়ে বলল, আমি তোমাদের নিয়ে গর্বিত মেয়েরা। তোমরা যে ত্যাগ করেছ তা সব মেয়ে পারে না, কিন্তু এখন সিদ্ধান্ত দেবেন বাবা। সাধু কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি কাউকে জোর করি না, তোমাদের মধ্যে যে নিজের ইচ্ছায় আমার সঙ্গে যেতে চায় সে বলুক। 2 বোন চুপ রইল। তারপর সাবানা বলল, আমি যাব বাবা, আমি ঠিক করেছিলাম, যদি বাবা সুস্থ হন আমি নিজের জীবন উৎসর্গ করব। জ্যাসমিন সঙ্গে সঙ্গে বলল, না, আমি যাব, তুমি ছোট, আমি বড়, দায়িত্ব আমার। সাধু তাদের কথাগুলো শুনে মৃদু হেসে বলল, তোমাদের মধ্যে এত সততা আর আত্মত্যাগ দেখে আমার মন ভরে গেল। গফুরের চোখ বেয়ে জল পড়তে লাগলো। সে সাধুকে বলল, বাবা, আপনি চাইলে আমরা সবাই আপনার পায়ে মাথা রাখব, শুধু আমার মেয়েদের কষ্ট দেবেন না। সাধু কিছুক্ষণ নীরব থেকে বলল, গফুর, তুমি আর তোমার মেয়েরা এই পৃথিবীকে শিক্ষা দিচ্ছ। আমি তোমাদের বিশ্বাস আর ভালোবাসা দুটোই দেখেছি। আমি কাউকে নিতে আসিনি, শুধু আশীর্বাদ দিতে এসেছি। এটা বলে সাধু তার কমণ্ডলু হাতে নিল। তারপর বলল, তোমার বাবা ভালো হয়েছেন কারণ তোমরা সত্যিকারের বিশ্বাস আর ভালোবাসা দেখিয়েছ।
তোমাদের দোয়া আর সততাই তাকে বাঁচিয়েছে, আমি না। এটা বলে সাধু ধীরে ধীরে চলে গেল, নিম গাছের পাতার ফাঁক দিয়ে ধুলোমাখা পথে হারিয়ে গেল। গফুর, জ্যাসমিন আর সাবানা চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের মনে হলো যেন বাতাস থেমে গেছে, সময়ও স্থির হয়ে আছে। সাধু চলে যাওয়ার পর ঘরের ভিতর গভীর নীরবতা নেমে এলো। গফুর খাটিয়ায় বসে রইল, দুই মেয়ে তার পাশে। জ্যাসমিন আস্তে করে বলল, আব্বা, তিনি সত্যিই চলে গেলেন, কিছুই নিলেন না। গফুর গভীর নিঃশ্বাস ফেলে বলল, বেটারা, এই দুনিয়ায় প্রতিটি মানুষ কিছু না কিছু শেখার জন্য আসে। হয়তো সেই সাধু আমাদের ঈমান আর মানবতার পরীক্ষা নিতে এসেছিল। সাবানা বলল, আব্বা, আমার মনে হয় আল্লাহ তাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন আমাদের সাহস যাচাই করার জন্য। জাসমিন চুপ করে রইল, তার মনে অদ্ভুত একটা আলোড়ন, যেন জীবনের বড় একটা শিক্ষা পেয়ে গেছে।